আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে আমার একটা খুবই স্পেশাল দিন শেয়ার করবো। এমন একটা দিন আমি সবসময় স্বপ্ন দেখতাম যে আমার লাইফে হয়তো এমন একটা দিন আসবে। সো রিয়েল লাইফে আমি এরকম একটা দিন পেয়েছি, আলহামদুলিল্লাহ। সো আজকের ব্লগটা অ্যাকচুয়ালি আমার সেই স্পেশাল দিনটা নিয়েই বানানো। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। যারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেনই, আগের মানে রোজায় আপুরা সবাই আমাকে রেখে চলে যাবে আর আমি বাসায় একা থাকবো। আমি যাবো চাঁদ রাতের দিন আমার শ্বশুর বাড়িতে। এটা আমি আগের ব্লগেও আপনাদেরকে বলেছি, এটার আগের ব্লগে। সো আমরা যেদিন সেই রেখে চলে যাবো ওই দিনের আগের দিন রাতে আমার হাজব্যান্ড চলে আসে আমার সাথে থাকার জন্য, যেহেতু আমি একা। সো আমরা তো চলে যায়, ও চলে আসে। আমি তো ফার্স্টেই দেখিয়েছিলাম যে ও চলে আসে রাতে। তো ফার্স্ট ক্লিপটা যে ছিল আমার ব্লগের ওটা ওই রাতেরই ছিল। তো পরের দিন আমরা চলে যায়, ওইসব ক্লিপ আর নেওয়া হয়নি, কান্নাকাটি হয়েছিল, মানে অনেক কান্না করেছিলাম। ফার্স্ট টাইম আমাদেরকে ছাড়া ঈদ করছি, দ্যাটস ওয়াই। সো আমরা তো চলে যায় হচ্ছে সে রেখে, আমার হাজব্যান্ডও দেন হচ্ছে চলে যায় 2-3 ঘন্টা পর ওর কাজে। তো আমি ঘুমিয়ে থাকি, ঘুম থেকে উঠি মেবি 3টা-4টার দিকে। উঠে হচ্ছে ফ্রেশ হয়ে হচ্ছে আমার হাজব্যান্ড 4টার দিকে আসে। ও আসার টাইমে হচ্ছে আমরা ইফতারি কী দিয়ে করবো, দ্যাটস ওয়াই ও আসার টাইমে নান রুটি আর হচ্ছে চিকেন নিয়ে আসে। তো ওগুলো তো আমি খাই না। এরপর আমি বলতেছি এগুলো আমি খাই না, এগুলো তুমি কি এনেছো? পরে বলে কি কেন খাও না, এগুলো তো মজা। পরে বলে একটা টাইমে এই নান রুটি চিকেন শিক কাবাব এগুলো খেতে খেতে অ্যাকচুয়ালি তখন যে রুচি উঠেছে, এরপর থেকে এগুলো এখন ভালোই লাগে না। এগুলো তারও জানে না, দেন ওকে বললাম এগুলো খেতে খেতে এখন আর ভালোই লাগে না। এখন বলতেছে যে চলো আমরা 2জন মিলে ইফতারি বানাই। সো ওইটারই প্রস্তুতি নিচ্ছিলাম। ও তরমুজ কাটছিল, আমি তেমন কোনো কাজ করিনি, ওই বেশি সব করেছে। ও তরমুজ কেটেছিল, কেটে হচ্ছে শরবত বানিয়েছিল, ডিম সিদ্ধ দিয়েছিল, তারপর হচ্ছে আলু সিদ্ধ দিয়েছিল। তো আমরা ইউটিউবে রেসিপি বের করেছি একটা ইজি টাইপ রেসিপি যেটা ব্রেড দিয়ে বানানো যায়। তো আসার টাইমে ব্রেডও নিয়ে এসেছিলো। তো এই ব্রেড দিয়েই আমরা আর কি প্রস্তুতি নিচ্ছিলাম ওই ডিশটা বানানোর জন্য। শরবত যে বানিয়েছিলাম সেটা ঠান্ডা করার জন্য আমরা ফ্রিজে রাখতে চেয়েছিলাম, বাট আমাদের নর্মাল ফ্রিজ যেটা ওইটাতে হচ্ছে শরবতের যে জগটা ছিল ওইটা ঢুকানো যাচ্ছিলো না। তারপর হচ্ছে ওটাকে ডিপ ফ্রিজে রেখে হচ্ছে ওটাকে ব্রেড দিয়ে যে ডিশটা বানাবো ওইটার জন্য আমাকে টোস্ট দিই। ও ব্রেড ক্রাম্ব বানাচ্ছিলো, বলতেছিলো যে তুমি পারবা না, এটা অনেক কষ্ট হবে, তুমি আমাকে দাও। তো ব্রেড ক্রাম্ব বানাচ্ছিলো আর হচ্ছে হলে গিয়ে এদিক দিয়ে আমি যাও গরম করছিলাম। আমার তো যাও না হলেই না, এরপরও যাও গরম দিয়ে দিয়েছিলাম, কজ ইফতারের খুবই কম টাইম আছে। আমরা যে ব্রেড দিয়ে যে ডিশটা বানিয়েছি ওইটার নাম অ্যাকচুয়ালি কি ওইটা আমি নিজেও জানি না, আর খোঁজার মতো আমার এখন ধৈর্য আপাতত নেই। সো ওইটার জন্য আলু যে সিদ্ধ দিয়েছিলাম আলুটাও হয়েছিল, যে মশলা লাগবে, চিজ লাগবে, হচ্ছে হলে গিয়ে টমেটো কুচি, কাঁচামরিচ কুচিগুলো যা যা লাগবে ওগুলো আমি ওকে দিয়েছিলাম। সো এগুলো মিক্সড করেছে। এরপর আমি ওইগুলো পারতেছিল না ব্রেডের মাঝখানে সুন্দরভাবে দিতে, এরপর ওইটা আমি করে দিই, ব্রেডের মাঝখানে সুন্দর করে ওইটা দিয়ে এরপর ডিমে এই ব্রেডগুলো চুবিয়ে এরপর হচ্ছে হলে ব্রেডে ভালোভাবে লাগিয়ে এরপর হচ্ছে তেলে ভাজি। সো আমি এগুলো ফ্রাই করতেছিলাম। আর এদিক দিয়ে রোজায় তো অনেক গরম ছিল, আপনারা জানেনই। তো আমাকে ও ছোট্ট ফ্যান দিয়ে, আমার একটা মিনি ফ্যান ওই কিনে দিয়েছিল, এটা দিয়েও আমাকে বাতাস করতেছিল, বলতেছিল আমার বউটা কত কষ্ট করছে, হ্যান ত্যান কত কিছু যে বলে। এরপর হচ্ছে এগুলো ভাজি আর হচ্ছে লাস্টে পটেটো ছিল আমাদের, মানে আলুটা যে সিদ্ধ করেছিল ওটা বাকি ছিল, ওটা দিয়ে আমরা 4টা হচ্ছে হলে পটেটো বল বানিয়ে গোল গোল করে বানিয়ে ওইগুলো হচ্ছে হলে তেলে ভাজি। ফাইনালি আমাদের ইফতার রেডি। এখানে ছিল এই ব্রেডের যে আইটেমটা বানিয়েছি, কি বলবো এটাকে, আই ডোন্ট নো। ওইটা ছিল, রান রুটি ছিল, তরমুজ ছিল, তারপর হচ্ছে পটেটো বল ছিল, চিকেন ছিল, সস, লেবু, খেজুর, তারপর হচ্ছে তরমুজের শরবত। ফার্স্ট টাইম আমরা আমাদের কষ্ট দিয়ে আমরা ইফতার মেক করেছি। এখন বুঝতেছি আম্মুদের যে কত কষ্ট হয় ইফতার আইটেম বানাতে, তাও আবার রোজা রেখে। আমরা তো মাত্র একটা আইটেম বানিয়েছি আর হচ্ছে তরমুজের শরবত বানিয়েছি, কিন্তু আম্মুরা তো কতগুলো আইটেম বানায়, তখন আম্মুদের কত কষ্ট হয়। আম্মুরা তো টেনশন করতেছিল, এরপর ভিডিও কল দিয়েছিল, বলছিল তোমরা কি দিয়ে ইফতার করো। তো আমি দেখালাম আম্মা দেখো আমরা এগুলো বানিয়েছি, এগুলো দিয়ে ইফতার করতেছি, দেখো কতগুলো আইটেম। এরপর আম্মু দেখছিল, বলতেছিল মাশাআল্লাহ। অনেকে বলেন না যে আমার হাজব্যান্ড আমাকে কাজে হেল্প করে, অ্যাকচুয়ালি এইটা না আমার বলা উচিত যে আমি আমার হাজব্যান্ড
হাজব্যান্ডকে কাজে হেল্প করি, আমাকে অনেক হেল্প করে মাশাআল্লাহ। সব কিছু বেশি ওই করে, আমি সব একটু অল্প অল্প করি আর কি। যাই হোক, স্ত্রীদেরকে হেল্প করা হাজব্যান্ডের সুন্নাত, বুঝছো? বেশি আকাশে উড়ো না, তুমি জানি ব্লগটা দেখো, এর জন্য এই লাইনটা বলা তোমার জন্য। হেল্প করবা বেশি বেশি, তাহলে সোয়াব পাওয়া বেশি বেশি। এরপর হচ্ছে আমরা ইফতার করে ওর জন্য চা বানাই। ওর আবার এক্সাম ছিল সামনে, ফাইনাল ওর, তো ওর জন্য চা বানিয়ে ওকে দেই, আমিও খাই। আগে ভাবতাম আমি বিয়ে করব, আমরা একসাথে থাকবো, আমার হাজব্যান্ড আমাকে কাজে হেল্প করবে, আমিও ওকে হেল্প করব, আমি ওকে কিছু বানিয়ে দিব, আমার কেয়ার করবে, আমার খেয়াল রাখবে, একসাথে মুভি দেখবো, দুষ্টামি করব, খেলবো, মারামারি করব, দেন হচ্ছে একজন আরেকজনকে মানাবো জীবনে। যদিও আমি ওকে জীবনে মানাইনি, যাই হোক জীবনে মানাবো না, তোমারই আমাকে মানাতে হবে। তো এরকম একটা ড্রিম ডেই ছিল সেদিন। আমরা মুভি দেখেছি, মারামারি করেছি, ও আমার কেয়ার করেছে, ও আমাকে মানিয়েছে, মানে অনেক কিছুতে এদিনটা খুবই মেমোরেবল ছিল আমার কাছে। এর জন্য আমি বলেছি এদিনটা আমার জন্য ড্রিম ডে। এরপর হচ্ছে আমি চা খেতে খেতে আমি হচ্ছে তখন মিমসে মোহাম্মদ পাকিস্তানি একটা সিরিয়াল, ওইটা দেখি, দেখতে দেখতে ক্ষুধা লেগে যায়। তো রাতে তো আমরা ভাত খাবো না, দ্যাটস ওয়াই হচ্ছে নুডলস বানানোর প্রিপারেশন নিচ্ছিলাম দুইজন একসাথে। নুডলস বানানোর জন্য হচ্ছে সবজি কাটি, সবজি কাটার পর, সবজি আমি কাটি না ও কাটে, আমার মনে নেই, মেবি ওই কাটে। এরপর হচ্ছে গিয়ে ডিম সিদ্ধ দেই। এরপর নুডলস বানানোর জন্য ফার্স্টে আমরা সবজিটাকে তৈরি করি, এরপর হচ্ছে গিয়ে নুডলস সিদ্ধ দিয়ে দেই। আমরা হচ্ছে একটু অন্যরকম ভিন্ন প্রসেসিংয়ে নুডলস বানাই। আপনারা যদি রেসিপি জান তাহলে অবশ্যই বলবেন, এত মজা হয় নুডলস। আমি মাঝে মাঝে ওকে বলি যে চলো আমরা এরকম কোরিয়ান নুডলস কিনে আমরা একটা ফুড স্টল দিয়ে দেখবা আমরা ফেমাস হয়ে যাবো, আমাদের নুডলস এত মজা হয়। এগুলো মজা করে বলি আর কি। তারপর বলি হচ্ছে আমাদের ফুড স্টলের নাম থাকবে মুরিস কিচেন। কত কিছু যে বলি, যাই হোক স্কিপ করি। এরপর হচ্ছে নুডলস বানাচ্ছিলাম, এদিক দিয়ে হচ্ছে নুডলস বানানোর জন্য একটা সস মেক করি আলাদাভাবে, ওই সসটা আমি বানাচ্ছিলাম। বানিয়ে হচ্ছে সবজিটা হচ্ছে নুডলসে দিয়ে দিই, দেন লাস্টে হচ্ছে আমরা সসটা নুডলসে দিই। এরপর ও হচ্ছে সিদ্ধ ডিম খায়, আর আমি গিয়ে পোচ খাই। তো হচ্ছে 2টা ডিম নিয়ে একটা পোচ করি, আরেকটা হচ্ছে গিয়ে সিদ্ধ করি। এরপর একসাথে নুডলস খাই আর নাটক দেখি। দেন ও বলে চলো একটা মুভি দেখি। তারপর ও বলতেছে যে কি টাইপের মুভি দেখবে। এরপর আমি বলি ভুলভুলাইয়া 3 মেবি বের হয়েছে, তো ওইটা দেখি চলো। এরপর ওইটা দেখি, আমার হাতে নেল পলিশ ছিল, হাতে নেল পলিশ উঠিয়ে দিচ্ছিল। ওই দিন ছিল হচ্ছে সবে কদরের রাত, নামাজ পড়তে হবে, তো আমরা নেল পলিশও উঠিয়ে দিচ্ছিলো আর মুভি দেখছিলাম। এরপর মুভি দেখা শেষ করে আমরা দুজন একসাথে নামাজ পড়ি। তারপর আমি নামাজ শেষ করে হচ্ছে সেহরির জন্য প্রিপারেশন নিয়েছিলাম। ভাত আগেই বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে তরকারি গরম করতে হবে, ওগুলো গরম করছিলাম। ও তো নামাজ পড়ছিল, আমি ভাত মার গালতে যেয়ে একদম সব ভাত ফেলে দিই। এরপর কিছু ভাত ওখান থেকে পাখিকে দিই, আবার কিছু ভাত পাতিল থেকে পাখিকে দিই। আম্মু বলেছিল পাখিকে প্রতিদিন খাবার দিতে। আর রাতে মা হচ্ছে আমাদের খাওয়ার জন্য মা বাসা থেকে লাল শাক আর ফুলকপি তরকারি পাঠায়, তো ওগুলো গরম করছিলাম। আম্মু আবার আমাদের জন্য চিংড়ি মাছ আলুর তরকারি রান্না করে গিয়েছিল। তারপর আমার জন্য জাউ রান্না করে গিয়েছিল, মুরগির মাংস রান্না করে গিয়েছিল। তো ওগুলো সব গরম করি। এরপর আমাকে বেড়ে দিচ্ছিল। এরপর আমরা একসাথে সেহরি খেয়ে নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন শরীফ পড়ি। এরপর পড়ার পর হচ্ছে গিয়ে আম্মু বলেছিল মাছকেও খাবার দিতে প্রতিদিন। এসব মাছকে কিন্তু বেশি খাবার দিতে হয় না, একদম 2-3টা করে, যাতে ওদের পেটে যায়। ওরা যত খাবার পাবে তত খেতে খেতে লাস্টে মরে যাবে, তারপরও খাবে এমন। তো এসব মাছকে একদম কম খাবার দিতে হয়। এরপর মাছকে খাবার দিই। এরপর আপু প্রতিদিন কল দেয়, বলে যে আমার গাছ আছে, গাছগুলোতে
স্প্রে করবি, গাছে পানি দিবি। আমুর একটা গাছ আছে ফুলের, ওগুলো আম্মু বলেছে ফুল ফুটতেছে, ওগুলো তো তুমি পানি দিও, স্প্রে দিও, না হলে মারা যাবে। এরপর আমরা রাতেই দেওয়ার কথা ছিল, বাট ভুলে গিয়েছিলাম। এরপর সেহেরি খেয়ে গাছে পানি দেই। তারপর আমি ওকে বলেছিলাম তুমি পানি দাও, আমি স্প্রে করি। পানি দিতে একটু কঠিন লাগে তো আমার, এর জন্য আমি স্প্রে করি আর ও পানি দেয়। এরপর পানি দিয়ে আমরা ঘুমিয়ে যাই। আমাদের সুন্দর দিনটা এভাবেই শেষ হয়, আমার ড্রিম ডেটা এভাবেই শেষ হয়। এটাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি অ্যান্ড আমার অনেক ভালো লাগছে, এটা আমার মেমোরি হয়ে থাকবে এই দিনটা। সো আজকের ব্লগটা এতটুকুই ছিল। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ। কিপ সাপোর্টিং মি অ্যান্ড আমাকে আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনাদের কেমন টাইপ কন্টেন্ট ভালো লাগে। আপনারা কি ডেইলি ব্লগ চান নাকি ফানি কোনো চ্যালেঞ্জ ব্লগ? আমি তো বুঝতেছি না, আমি আমার যতটুকু সাধ্য অতটুকু দিয়ে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি। আই ডোন্ট নো আপনাদের ভালো লাগে কি না, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলছি প্লিজ কমেন্ট সেকশনে আপনারা অবশ্যই বলবেন যে আপনারা কেমন টাইপের কন্টেন্ট পছন্দ করেন বা কেমন টাইপের কন্টেন্ট চান। সো আজকের জন্য এতটুকুই, বাই বাই।